সামনেই জন্মাষ্টমী। কৃষ্ণ তো জগন্নাথেরই এক রূপ, তাই আমি ভোগের জন্য বানিয়ে নিয়েছিলাম খাজা। তবে এটা রেখেছি নিমকি আকারে। চাইলে রসে ডুবিয়ে পুরীর খাজার মতোও করা যেতে পারে। রেসিপি হয়েছিল একদম পারফেক্ট, আর ক্রিস্পিনেসটা তো দেখতেই পাচ্ছেন। তাহলে রেসিপিটা দেখা যাক। দূরে গাড়ি হেসেল। সরাসরি চলে এলাম দুর্গার হেঁসেলে। খাজা বানানোর জন্য প্রথমেই মাখতে হবে ময়দা। তো আমি এখানে 2 কাপ ময়দা নিয়ে নিয়েছি। এটা আমার মেজারমেন্ট কাপ, আপনারা চাইলে যে কোনো কাপে বা বাটিতে মেপে নিতেই পারেন। সামান্য নুন দিয়েছি, একটু জোয়ান দিয়েছি, আর আমি এখানে ব্যবহার করছি ডালদা। আমি এখানে বড় চামচের 1 চামচ ডালদা ব্যবহার করেছি। হ্যাঁ, অনেকে হয়তো ভাবতেই পারেন যে ডালদা তো ভীষণ আনহেলদি, আমি ডালদা কেন ব্যবহার করলাম। আসলে যখন এটাকে আমাকে প্রিজার্ভ করতে হবে, মানে ধরুন আমি তো আজকে বানাচ্ছি, এখন 4 দিন পর জন্মাষ্টমী, তো যাই হোক, মানে যদি ধরুন আপনি নিমকি আকারে বানিয়ে নিয়ে রেখেও দিতে চান, তাহলেও নিমকি আকারে বানিয়ে রাখলে এটা ভালো থাকবে প্রায় 1.5 মাস, 1 মাস থেকে 1.5 মাস। আর যদি আপনি রসেও ডুবিয়ে রাখেন, তাও 10 থেকে 15 দিন এটা সুন্দর থাকবে। সেই কারণেই ময়ান দেওয়ার সময় অবশ্যই ডালদা ব্যবহার করতে হবে। একদম ফ্রিজ থেকে ঠান্ডা জল নিয়েছি, অল্প অল্প করে জল দিয়ে ভীষণ শক্ত করে ময়দাটাকে জড়িয়ে রাখলাম। এরপর আধ ঘন্টা রেস্টে রেখে দেবো চাপা দিয়ে। ফিরে এসেছি আধ ঘন্টা পর। রেস্ট পাওয়ার পর ময়দাটা এখন বেশ খানিকটা নরম হয়েছে। নরম মানে একদম লুচি পরোটার মতো নরম কিন্তু নয়, যথেষ্ট শক্তই আছে। আমি জাস্ট জড়িয়ে রেখেছিলাম, কিন্তু মিনিট 5 মতো ময়দাটাকে ভালো করে মেখে নিচ্ছি। এরপর এই ময়দাটা থেকে আমি 2টো লেচি করে নিচ্ছি। তো মানে ধরুন 1 কাপ ময়দা, 1টা লেচি, এই হিসাবে। তো আমি একটা পরে ব্যবহার করব, এখন একটা ব্যবহার করব। তো তার জন্য আমি এখানে আবারও ডালদা নিয়েছি 3 চামচ মতো, মানে নর্মাল যে চামচ আমরা ব্যবহার করি সেই চামচে 3 চামচ মতো। তার মধ্যে দিয়ে নিচ্ছি 2 চামচ গুঁড়ো ময়দা। ভালো করে মিশিয়ে নিলে বেশ একটা আঠালো মতো পেস্ট তৈরি হয়ে যাবে। এই পেস্টটা আমার ফ্রোজেন পরোটা, পেটাই পরোটা, তাতেও আপনারা দেখেছেন, তবে তেল দিয়ে বানিয়েছিলাম। কিন্তু এটা যেহেতু আমাকে প্রিজার্ভ করতে হবে, তাই এখানে ডালদা থাকাটা মাস্ট। একটা লেচিকে সরিয়ে রেখেছি, আর একটা লেচিকে ভালো করে একটু মেখে নিয়ে তারপর সেটা থেকে বেশ কয়েকটা লেচি কেটে নিচ্ছি। মোটামুটি সমান মাপের লেচি করলে 1 কাপ ময়দায় 8টা মতো লেচি হয়েছিল। এরপর লেচিগুলোকে একটু গোল করে নিচ্ছি, আর কম বেশি হয়েছিল তো একটু অ্যাডজাস্ট করে নিলাম। এরপর এই 8টা লেচি থেকে খুব পাতলা পাতলা করে 8টা রুটি আমি বেলে নেব। 8টা রুটি বেলে নিয়েছি। এরপর প্রতিটা রুটির মাঝে মাঝে আমি এই যে ডালদার পেস্টটা বানিয়েছি, এই পেস্টটা দেব। তারপর সামান্য একটু ময়দা ছড়াবো, তারপর আরও একটা রুটি দেব। এইভাবে একটার পর একটা লেয়ার আমরা বানাতে থাকব। এই লেয়ারগুলোর কারণেই কিন্তু ওই অত সুন্দর খাজার মধ্যে একটা লেয়ার আসবে। আর যখন এই ডালদার মিশ্রণটা দেব, তখন ঠিক মিডিল পোর্শনটা দেব, সাইডের দিকটা কিন্তু দেব না। তাহলে এটাকে আমাকে আবার বেলতে হবে, তখন সাইড থেকে এই ডালদার মিশ্রণটা বেরিয়ে আসতে পারে। তাই মিডিল পোর্শনটা দিয়ে ওপরে গুঁড়ো ময়দা ছড়িয়ে আবার একটা করে রুটি দিয়ে নেব। এইভাবে পুরো সেটটা আমি বানিয়ে নিয়েছি। এরপর গুঁড়ো ময়দা ছড়িয়ে এই যে রুটির সেটটা বানিয়েছি, এটাকে আরও বড় করে বেলবো। তবে খেয়াল রাখতে হবে, মাঝের অংশ থেকে কিন্তু একদম বেলা যাবে না। মাঝখান থেকে বেললে পাতলা হয়ে ছিঁড়ে যাবে, তাই সবসময় সাইডের দিক থেকে বেলতে হবে। বেশ খানিকটা বড় তো বানিয়েছি। এরপর আরও যে সামান্য একটুখানি ডালদার মিশ্রণ পড়েছিল সেটাকে লাগিয়ে দিলাম। তারপর গুঁড়ো ময়দা ছড়িয়ে ওটাকে একটা সুন্দর করে রোল করে দিচ্ছি। এই রোলের যে শেষের দিকের অংশটা, এইটা কিন্তু খুলে যেতে পারে, মানে খুলে যায়। তো এখানে হাতে করে একটু জল লাগিয়ে দিলাম, তারপর এটাকে আবার ভালো করে রোল করে নিলাম। এবার এটার সামনের দিকটা আর পিছন দিকটা বাদ দিয়ে দিচ্ছি, দিয়ে একটু মোটা মোটা রেখে এগুলোকে আবার যেভাবে লেচি করেছিলাম ঠিক সেইভাবে করে নিচ্ছি, তবে একটু কিন্তু মোটা রাখতে হবে। আমার এখানে বেশ অনেকগুলোই হয়েছিল। দেখুন কি সুন্দর লেয়ারিংটা, বোঝা যাচ্ছে কি?
তো এবার ওগুলোকে সরিয়ে রাখছি, আর এই যে দিকটা লেয়ার পড়েছে সেই দিকটাকে একটু চাপ দিয়ে আর জাস্ট সামান্য একটু লম্বাটে করে বেলে নিচ্ছি। একদম পাতলা করতে হবে না কিন্তু, ওই যে কথায় আছে নাড়াই প্যাঁচে লুচি বেলে, জাস্ট ওই রকমই একটুখানি জাস্ট ছড়িয়ে দেব। অনেক সময় দেখবেন যে বেলতে গিয়ে এই নিচের পোর্শনটা খুলে আসছে, ওই যেরকম সামনের দিকটা খুলছিল না, এটা ওই সামনের দিকটাই। তখন এটাকে হালকা একটু জল দিয়ে প্রেস করে দেবেন, তাহলে এটা আটকে যাবে, নাহলে ভাজার সময় কিন্তু খুলে যাবে। এগুলো বেলার মাঝেই আমি অন্যদিকে তেলটা গরম হতে বসিয়ে নিচ্ছি। হ্যাঁ, আমি ওখানে যখন ময়ান দিয়েছিলাম তখন কিন্তু ডালদায় ময়ান দিয়েছিলাম, অথচ যখন ভাজছি তখন কিন্তু আমি তেলেই ভাজছি। আপনারা চাইলে এখানে তেল ডালদা মিশিয়ে নিয়েও ভাজতে পারেন, তবে আমার মনে হয় ভাজাটা তেলে ভাজাই ভালো, কারণ তেলে ভাজলে এটা ধরুন আপনি নিমকি আকারেও যদি রেখে দেন পরে খেতে সুন্দর থাকবে, আর যদি ডালদায় ভাজেন ডালদা জমা মতো হয়ে যাবে। তাই আমি ময়ানটা ডালদাতে দিলেও ভেজেছি কিন্তু তেল দিয়েই। এটাকে ওই লো টু মিডিয়াম আঁচে আমি ভেজেছি, একটু সময় নিয়ে ভাজবো, আর যখন হালকা একটু গোল্ডেন কালার আসবে বারবার কিন্তু ওলটপালট করে দিতে হবে, যাতে দুদিকের রঙটা সমান থাকে। যখন বেশ গোল্ডেন কালার হবে সেই সময়তেই কিন্তু এগুলোকে তুলে নিতে হবে। প্রত্যেকটা লেয়ারের মধ্যে আমাদের যেহেতু ডালদার মিশ্রণ আছে, তাই যতক্ষণ গরম থাকবে ততক্ষণ কিন্তু ভিতর থেকে এটা ভাজা হতেই থাকবে। সেই কারণে এটা হালকা একটু গোল্ডেন কালার থাকা অবস্থায় যদি আমরা তুলে রাখি, হয়তো মানে খানিকটা সময় পার হবার পর এটার কালারটা আরও একটু ডার্ক হয়ে যাবে। তো প্রথমবারেরগুলো তুলে নেবার পর আবার দ্বিতীয়বারেরগুলো দিয়ে দিয়েছি, এগুলোকেও সেই একইভাবে ভেজে নেব। আমার যতগুলো হয়েছিল ওই 3 বার মতো সময় লেগেছিল, তার মধ্যে আমার সবগুলো ভাজা হয়ে গিয়েছিল। আর কি, ব্যাস এই তো রেডি। আপনারা যদি খাজার মতো করে নিতে চান তাহলে একটু চিনিতে জলেতে, মানে ধরুন 1 কাপ চিনির জন্য 2 কাপ জল, এই রেশিওতে বসিয়ে দেবেন। চিনিটা পুরো গলে যাবার পর একটু ঠান্ডা করে নেবেন, আর মানে হালকা ঠান্ডা, যেটা আপনি হাত দিতে পারছেন এরকম মতো পজিশান এলে তখন খাজাগুলোকে ডুবিয়ে ওই 30 থেকে 40 সেকেন্ড মতো রাখবেন, তারপর তুলে নেবেন। নিয়ে অবশ্যই একটা জালের ওপর রেখে রসটাকে ঝরিয়ে নেবেন, তাহলে খাজাই বলুন বা খাজার মতো নিমকিই বলুন, দুটোই রেডি। বাড়িতে বানান, আমাকে জানান কেমন লাগলো, অপেক্ষায় থাকবো।